প্রিয় দর্শক মন্ডলী, আমেরিকাতে হাসু আপা ডিম থেরাপি খাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউকের মাটিতে লন্ডনে হাসু আপাকে আবার ডিম থেরাপি দেওয়ার জন্য হাজার হাজার প্রবাসী ভাইরা এখানে সমবেত হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন জাপান সফরে যান আর তখন থেকে তাকে নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে তিনি যখন আমেরিকাতে পাড়ি জমান আর তখনই বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ঝগড়া লেগে গিয়েছিল। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানে অনেক ঝামেলা হয়েছে, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন। তো দর্শক বন্ধুরা, কিন্তু অবশেষে তিনি যখন আমেরিকা থেকে লন্ডন সফরে যান আর তখনই লন্ডনের রাস্তায় রাস্তায় বিএনপির নেতাকর্মীরা এমনভাবে ভিড় জমিয়েছে মনে হচ্ছে এটা কোনো ঢাকার রাজপথ, আর তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষা করে যাচ্ছে এবং তারা অপেক্ষা করে লন্ডনের রাস্তায় রাস্তায় মিছিল করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো, আপনারা সেই দৃশ্যগুলো দেখলে অবাক হয়ে যাবেন কিভাবে লন্ডনের রাস্তায় বিএনপির নেতাকর্মীরা তারা এভাবে স্লোগান দিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার চিত্র দেখে আসি, তারপরে সেই সকল বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক মন্ডলী, আমেরিকাতে হাসু আপা ডিম থেরাপি খাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউকের মাটিতে লন্ডনে হাসু আপাকে আবার ডিম থেরাপি দেওয়ার জন্য হাজার হাজার প্রবাসী ভাইরা এখানে সমবেত হয়েছে। আমার মনে হয় না আমার জীবনে এত বড় ডেমনস্ট্রেশন বাঙালিদের দ্বারা কোনো জায়গাতে কোনো দেশে হয়েছে। আপনারা দেখেন এই দেশের মানুষেরা, এই দেশের প্রবাসী মানুষেরা কিভাবে এই শেখ হাসিনা ডাইনি সরকারকে প্রত্যাখ্যান করেছে। যে এই দেশের সরকার তার দেশের প্রবাসী ভাই বোনদেরকে সুযোগ সুবিধা দিতে ব্যর্থ, তাদের ওপর নির্গুম খুন গুম হত্যা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। সেই দেশের বা প্রবাসী ভাইয়েরা এইরকম বিক্ষোভ করবে, সেটা সাধারণ বিষয়। আজকে আপনারা আরো একটা জিনিস শুনলে খুবই অবাক হবেন যে এই শেখ হাসিনা ডাইনি সরকারকে এই দেশের কোনো হোটেলে বুকিং নেই, তাকে টাকার জন্য কোনো বুকিং নিচ্ছে না। সেটা একটা রাষ্ট্রপ্রধানের জন্য কত বড় একটা নেক্ষারজনক এবং লজ্জাজনক বিষয়। কারণ তারা জানে এই খুনি শেখ হাসিনা হচ্ছে গিয়ে খুন গুম হত্যার রাজনীতি করে সে ক্ষমতার মধ্যে আসীন হয়েছে। এখানে জানি না কত হাজার হাজার মানুষ হবেন, তবে আপনারা দেখলে অবাক হবেন। আমার মনে হয় ইউকে যত বাঙালি প্রবাসী ভাইরা আছে তাদের খুব সব শেখ হাসিনার উপর আজকে জড়ে পড়বে। শেখ হাসিনার আজকে মনে হয় না ইউকেতে টাকা হবে। আপনারা দেখেন হাজার হাজার মানুষ এখানে, অনেক আছেন রাজনৈতিক অরাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন, কিন্তু সবাই প্রবাসী ভাইদের একটাই দাবি, এই শেখ হাসিনা যেই হত্যা গুম খুনের রাজনীতি এবং অনেক প্রবাসী ভাইকে দেশে যেতে দিচ্ছে না মিথ্যা মামলার বই দেখিয়ে, আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং দুই একজনের সাথে কথা বলে দেখবো আসলে এখানে তাদের আজকে কি দাবি দাওয়া নিয়ে তারা এই শেখ হাসিনার বিরুদ্ধে, এই হাসু আপার বিরুদ্ধে এখানে আন্দোলনে সমবেত হয়েছেন। এখানে হাজার হাজার প্রবাসী ভাইরা আছেন, আমি একজন ভাইয়ের সাথে এখানে কথা বলবো। ভাই, আপনারা আজকে এখানে কিসের জন্য এখানে সমবেত হয়েছেন? আপনাদের আজকে আন্দোলনের দাবিটা কি? আজকে আমাদের আন্দোলনের দাবি হচ্ছে অবৈধ শেখ হাসিনাকে বার্তা দেওয়া যে তার এখানে কোনো হোটেলের কোনো বুকিং এই লন্ডনের বুকে পাবে না, কারণ সে প্রবাসীদের অযথা মামলা ও গুম খুন করে তাদেরকে দেশে যাওয়ার থেকে বিরত করে এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকারে দেওয়ার জন্য অরাজনৈতিক রাজনৈতিক সব জনগণ এখানে হাজার হাজার জনগণ আসছে। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন এইখানে রাজনৈতিক অনেক ভাই বোনেরা এখানে সমবেত হয়েছে। এই আন্দোলনটা আমার মনে হয় বাঙালিদের দ্বারা সংগঠিত সবচাইতে বৃহত্তম আন্দোলন বিদেশের মাটিতে। এখানে আমরা বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা এক আপুকে দেখতে পাচ্ছি। আমরা আপুর কাছ থেকে জেনে নেব, আপু আসলে আজকে এখানে কেন আন্দোলনে এখানে অংশগ্রহণ করছেন? আমাদের দেশে অনেক ধরনের নির্যাতন হচ্ছে আমাদের উপরে, এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গাতে মানুষ অনেক কিছু ফেস করতেছে, নির্যাতনের শিকার হচ্ছে। সেই জন্য আজকে আমরা আসছি প্রোটেস্ট করতে এখানে, যেন আমাদের দেশে সবাই যেন নিরাপদে আমরা থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ আপুকে। সুপ্রিয় দর্শক, কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি তার দেশের মানুষকে এইরকম নিপীড়ন নির্যাতন করে এবং তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে তো তাকে অবশ্যই ডিম থেরাপি দেওয়া হবে। এই ডিম থেরাপি দেওয়ার জন্য আজকে ইউকের মাটিতে আপনারা দেখেন হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। যদি এখানে ড্রোন ছাড়ি তারপরে এত মানুষ এটা কাভারেজ করা সম্ভব না, তারপরে যতটুকু দেখানো যায় আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কত শত শত হাজার হাজার মানুষ এখানে প্রবাসী ভাইরা সমবেত হয়েছেন। সবারই একটাই দাবি, যে কোনো মূল্যে হোক এই শেখ হাসিনা আমার হাসু বুবুকে ডিম থেরাপি দিয়ে ইউকের মাটি থেকে তাকে বিতাড়িত করা হোক। দর্শক,
হাজার হাজার প্রবাসী ভাইদের এই আন্দোলনের তুপে তুটে শেখ হাসিনা শেষ পর্যন্ত লন্ডনের মাটিতে টাকার জায়গা পাবে কিনা আমি বড়ই সন্দেহ আছি, অথবা তাকে শেষমেশ হুমলেস হয়ে দেশের আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে এখানে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। আজকে যেদিকেই দুচুক যাচ্ছে শুধু প্রতিবাদী জনতা এখানে একত্রিত হয়েছে। আজকে সকলের মুখে একটাই স্লোগান হই হই রই রই খুনি হাসিনা গেল কই। এই আজকে লন্ডনের মাটি যেন ঢাকার পল্টনে রূপান্তরিত হয়েছে। আজকের এই জনসমাবেশ দেখে বোঝার উপায় নাই এটা লন্ডনের মাটি, এটা যেন ঢাকার পল্টন ময়দান হয়ে গেছে। আজকে লন্ডনের রাজপথ ঢাকার পল্টনের মতো বিশাল জনসমাবেশ এখানে হয়েছে। আজকে যেদিকেই চুপ যাচ্ছে কয়েক কিলোমিটার দৈর্ঘ্য জনতার স্রোত, কয়েক কিলোমিটার দৈর্ঘ্য স্রোত, যেদিকেই দুচুক যাচ্ছে প্রতিবাদী জনতা এখানে সমবেত হয়েছে। আজকে এই খুনি হাসিনা যে রোড দিয়ে হোটেলে প্রবেশ করবে, আজকে প্রবেশদ্বার চতুর্দিক থেকে ঘেরাও করে রাখা হয়েছে। হাজার হাজার জনতা, বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ প্রবাসী বাংলাদেশিরা সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। সামনে সামনে বিশ্বের সব কোটি দেশ শেখ হাসিনাকে বয়কট করেছে। আমরা তার মাথা থেকে ধরে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই চিত্রগুলো দেখে এবং তাদের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন। তাদের এই কথাগুলো শুনে এবং তাদের এই মিছিলটি দেখে মনে হচ্ছে এটা কোনো ঢাকার রাজপথ, অথচ এটা কোনো ঢাকার রাজপথ নয়, এটা লন্ডনের একটি জায়গায়। আর বিএনপির নেতাকর্মীরা তারা এমনভাবে স্লোগান দিয়ে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষা করে যাচ্ছে কখন আমেরিকা থেকে লন্ডনে এসে পৌঁছাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।